আব্বা এখন থেকে আপনারা এই বাড়িতে থাকবেন। কি বলো বাবা, এত বড় বাড়িতে থাকবো? কিন্তু বাবা এই বাড়ির ভাড়া দেওয়ার তো সামর্থ্য আমার নাই বাবা। কি বলেন আব্বা, ভাড়া দিতে হবে কেন? এটা আমারই একটা বাংলো, পাশে ফ্যাক্টরি আছে না, ওই ফ্যাক্টরিতে আসলে মাঝে মধ্যে আমি থাকতাম। আমার আর এখন থাকা লাগবে না, আপনারা থাকবেন এখন এখান থেকে। তাই নাকি? সারা জীবন দেখে আইছি শ্বশুর তার মেয়ের জামাইরে বাড়ি গাড়ি দেয়, আর আমার বেলায় উল্টা, আমার মেয়ের জামাই আমার এত সুন্দর একটা বাড়ি উপহার দিছে। দুনিয়াতে এর থেকে আর বড় ভাগ্য কার আছে কও? এটা যদি তুমি আগে বুঝতাম মা, প্রেম করে বিয়ে করেছিলাম বলে আমার জামাইকে তো সবাই অপছন্দ করত। মারে আর আমারে লজ্জা দিস না। আমাদের মেজো জামাই যে এত বড় লোক, এত বড় মনের মানুষ, এইটা আমি বুঝতে পারি নাই আগে। আচ্ছা আব্বা হইছে, আপনারা ভিতরে যান, প্রত্যেক রুমে এসি লাগানো আছে, আপনার যেই রুম পছন্দ সেই রুমে থাকবেন। রহিম, রহিম, ওনাদের ভিতরে নিয়ে যাও। রহিম থাকবে সব সময়, যা প্রয়োজন হয় ওকে বলবেন। যান ভিতরে যান, তুমি নিয়ে যাও, দেখায় দাও। ভাই সত্যি এত বড় বাংলো বাড়িতে আমরা থাকবো? হ্যাঁ, কেন তোমার পছন্দ হয়নি? আমার তো বাড়িটা অনেক পছন্দ। আইসা পড়ছি ভাইরা ভাই, লেটস গো। আইসা পড়ছি ভাইরা, আইসা পড়ছি। ভাই আপনি? আমি চাকরি বাকরি ছাইরে আইসা পড়ছি। চাকরি ছাড়ছেন কেন? আরে ধুর, তুমি তো ফালায় চাকরি বাকরি। আমার ভাইরা হইলা তুমি, আর তুমি হইছো বিকি কোম্পানির মালিক। এত বড় কোম্পানির মালিক যদি নিজের ভাইরা হয়, তাহলে অন্য কোম্পানি তো চাকরি করতে ভালো লাগে কও? মনি কি কও? না না, কোনো দরকার নাই, তোমার দুলাভাই একদম ঠিক বলছে। কি ব্যাপার মুক্তা, তুমি এনে? আব্বা আম্মা কই? আব্বা আম্মু আসছে, আব্বা মা ভিতরে গেছে। দেখছো এই বেটাটা জীবনে আমার সাইরানার দাম দিল না। আচ্ছা দাম না দিকে হ্যাঁ দাম দেবো কি আসে যায়? আমরা দুই ভাইরা যদি একসাথে মিললে চলি, তাহলে কেনা দাম দিল আর কেনা দাম না দিল, এটা তো দাম করে কিছু আসে যায় না, ঠিক না? ঠিক বলছেন দুলা ভাই। ভাইরা আমার কিন্তু একটা আবদার আছে, কইলাম আমার একটা চাকরি দিতেই হইব। আমার অনেক দিনের স্বপ্ন তোমার কোম্পানিতে আমি চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, চাকরির ব্যবস্থা হবে। এখন ভিতরে যান, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেন। দেখছো বনি আমার কি আদর আপ্যায়ন করতেছে, ও খুবই ভালো। তুমি যে এত বড় লোক, মানে এত বড় মনের মানুষ, এটা যে কেন আমি আগে বুঝলাম না। আমি একটা ব্যাককল, বুঝছো? আর শোনো, এই তোমার তো আর বুঝায় কয়া লাগবো না, এই যে একটু বাজার সদাই মাছ মাংস, একটু এই দেশি গরু তেল ছাড়া আর কি একটু কেনাকাটা করবা। দুলা ভাই সব ডাইনিং টেবিলে পাবেন, আপনি খেতে বসলে পরে দেখবেন সব কিছু সাজানো। ঠিক আছে চলো যাও। ব্যাক করলা, ব্যাগ আনো লাগতো না? বাজার সাথে করে রাখছে। এই শালিকা, তুমি কি ঘোড়ার কাজ কাটা? ব্যাগ নিতে পারো না তোলা ভাই? আসার সাথে সাথে কই গেছিলা একবারে? হ্যাঁ কোথায় যাবো মানে, আমার আব্বা আম্মার সাথে দেখা করলাম। কতদিন পরে দেখা হলো আব্বা আম্মার সাথে? আব্বা আম্মার সাথে দেখা করে কোনো লাভ আছে? তারা তো একটা বাড়ি পাওয়ার কথা পাইছে। এখন এই যে তোমার স্বামী যে চাকরি নাই, বেকার হয়ে ঘুরতেছে, তার একটা ব্যবস্থা করা লাগবে, এটা আছে চিন্তা মাথায়? কেন তুমি আসার সাথে সাথে না রানীর জামাইরা বললা, দেখবে রাজা ঠিকই ব্যবস্থা করবে, তোমার চাকরি দিবে। এই বলদ রে লয়ে যায়, আমি কই যাই? এই বাড়ির মধ্যে খালি আমি একটা চাকরি লেগে আইছি বলদ? বাড়ি গাড়ি এটা আমাকে লাগতো না? আমার ওয়া আইব না ভবিষ্যৎ আছে না একটা? হ্যাঁ লাগবে তো অবশ্যই। চাকরি পাবা না তুমি, টাকা জমাবা, তারপরে ফ্ল্যাট বুকিং দিবা, তারপরে গাড়ি কিনবা। তোরে থাপড়ান দরকার, 20টা মিনিট মনের মাধুরী মিশাইয়া থাপড়াইতে পারতাম, অন্তরটা শান্তি পেত। আরে ছোট লোক আছে, মাথাটার মধ্যে কিছু আছে? হ্যাঁ চাকরি করে টাকা জমায়া এরকম বাড়ি গাড়ি করা যাইব? একটা বাড়ি করতে 1 কোটি টাকা লাগবে, চাকরির টাকা যে জমবো। তাইলে কি করবা? হিসাব সহজ, তোমার বোন জামাইরে পড়ায়া পাড়ায়া তেল মারিয়া একটা বাড়ি আমগর নামে লিখে লম, একটা গাড়ি লম। যে পয়সা হলো মানুষ, তার না হলো 10টা বাড়ি আছে। কথা বলছো না? তুমি করবা কি, তোমার বোন জামাইয়ের সাথে একটু খাতির করবা। তুমি কি বললা? হ্যাঁ রানীর জামাইয়ের সাথে আমি কি ভাব জমাবো না? আমি ওর জ্যাঠাইশ লাগি মানে কি, বড় বোনের মতো? তোমার কি মাথা মতো ঠিক আছে? আল্লাহ, আমার কপালে একটা চির সৎ জুটছে। উনি কোনো কিছুই বুঝেন না। আপনার এই বিবেকটা ধুয়া পানি খায়া নিজের ভবিষ্যতের কথা চিন্তা করেন।
মানুষ নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আর স্বামীর বসের লগে গিয়া নানা মনে হয় তারে কেউ মনে হয় ওটা করবার কইছে। আর এটা তো তোর ছোট বোনের জামাই, এর সাথে তুমি একটু খাতির দিবা, গিয়া বলবা কেমন আছো ছোট ভাই, খাওয়া দাওয়া করছো, তোমার শরীরটা ভালো, তোমার বাড়ির খবর কি, এগুলা কইলেই আস্তে আস্তে নরম হয়ে আমাদের স্বার্থটা হাসিল হয়ে যাইব। বেক্ষল বোঝে না। জানি না আমি পারবো কিনা, চেষ্টা করে দেখতে পারি। বাবা কোনো পারবো না, চেষ্টা করবো। এমনি সব ডং ডং পারে, স্বামীর লোকে ডং কম কম, ওনাকে পড়ায় পড়ায় একটা ব্যবস্থা করো। আল্লাহ গো আল্লাহ, রানী কোপটা কি দিছে। এই পোলা যে এত বড় লোক, এটা যদি একবার বুঝতাম তাহলে রানীর বাদ দিয়া আমার নিজের বোনের এই পোলার লগে বিয়ে দিতাম। যেই কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে আমি নিজে চাকরি পাই নাই, রানীর জামাই ওই কোম্পানির মালিক, বাবা যায়। আরে দুলা ভাই কি করেন? সরি বাইরা, আমি তোমারে দেখি নাই, সিগারেট ধরা ফেলাইছিলাম। আহা দুলা ভাই, আপনি তো আমার বড় ভাইরা, আপনি আমার সামনে সিগারেট খেতেই পারেন। না 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 না, খালি পদে আর বয়সে বড় হইলেই বড় হয় না। সমাজে যার অবস্থান বড় সেই বড়। তোমার সমাজে যে অবস্থান এটা আমি আগে জানতাম না, জানলে কোনোদিনও তোমার সামনে সিগারেট খাইতাম না। আগে যে সিগারেট খাইছি এটি মনে রাখো না। দুলা ভাই এখন কিন্তু আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। না না, তুমি আমার লজ্জা পাইবা কেন? তোমার সব কিছু আমার সাথে শেয়ার করবা। আর তোমার যে বড় কোম্পানি, এই তুমি কিন্তু টাকা পয়সা উল্টাপাল্টা টাকায় নষ্ট করো না। আমারে তোমার কোম্পানিতে একটা বড় চাকরি দিবা, দেখবা আমি একলাই কোম্পানি চালাইতেছি। আমি আমার অফিসে আপনার ব্যাপারে কথা বলেছি, মাসখানেকের মধ্যেই আমার কোম্পানিতে আপনার একটা চাকরি হবে। আমার একটা চাকরির দরকার, জীবনে কত কিছু করা বাকি, বাড়ি লাগবো, গাড়ি লাগবো। হ্যাঁ, এই তুমি আমার বাইরা, তুমি কত দামি গাড়ি দিয়ে চলো না, আমার তো অন্তত একটা জি করে লইলো লাগে। হবে দুলা ভাই হবে, আস্তে ধীরে সব হবে। তুমি তোমার এই আশীর্বাদের হাতটা আমার মাথায় রাখো, তাইলে আমার সব কিছু হইব, জীবনে উন্নতি হইব। দুলা ভাই কি করেন, ছাড়েন, আপনি আমার বড় ভাই। না কও যে হাতটা কোনোদিন সরাইবে না। অবশ্যই দুলা ভাই, কি বলেন, আপনি আমার ভাই না, রাখেন তো। মাথাটা ঘামা ছিল তো। দুলা ভাই আপনি তো আমার বড় ভাই, শুধু আপনি আমার উপরে ছায়ার মতো থাকবেন, ঠিক আছে? কি বলো, লজ্জা দিও না। রানী রে, আল্লাহ তোরে একটা কপাল দিচ্ছে, একটা 7 রাজার ধরে একটা জামাই পাইছিস। আর এদিকে দেখ, আব্বা আমার কথা মতো বিয়া করে আমি ঠকলাম। বুবু, আমি যখন রাজাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তোমরা তো কেউ মেনেই নিতে চাওনি। আমি কতবার বলেছিলাম ছেলেটা ভালো, কিন্তু তোমরা কি বলেছিলে, যার টাকা নাই সে ভালো না। তখন কি আর আমরা জানতাম এই ছেলে এত টাকা পয়সার মালিক হবে? বুবু, টাকা পয়সা দিয়ে কখনো মানুষ বিবেচনা করা যায় না। যখন আমার জামাইয়ের টাকা ছিল না তখনও সে ভালো মানুষ ছিল, এখনও সে ভালো মানুষই আছে। আচ্ছা রানী, সত্যি করে বলতো তোর কত ভরি গয়না আছে রে? সেভাবে তো কখনো মাপিনি, তবে ঢাকার বাসায় 200 ভরি স্বর্ণের গহনাতে আছে। কি নিয়ে গল্প করতেছো তোমরা? এই তুই চুপ কর তো, তোর এত গয়না, তুই কিছু পরস নাই কেন? বুবু, তুমি তো জানো আমার একটু সাদা মেটে থাকতেই ভালো লাগে। আচ্ছা তোর শাড়ি আছে কতগুলা রে? শাড়িও তো গোনা হয় নাই, তবে 300-400 শাড়ি তো হবে। আল্লাহ আল্লাহ, এই মুক্তা, তিনি বসে রয়েছিস, যা আমার জন্য এক গ্লাস শরবত বানা নিয়ে, চিনি একটু বেশি করে দিস, আমাদের মাথা ঘুরতেছে। হয়েছে কি বুবু, রাজা তো অনেক শৌখিন মানুষ, ও বিজনেসের কাজে যখনই বাইরে যায় আসার সময় আমার জন্য শাড়ি, চুড়ি, গহনা সব কিছু কিনে নিয়ে আসে। আরে সুখ রে, কত সুখ তোর বোন, দেখ আমি ঠকলাম। আব্বা আম্মার কথা শুনে তো বিয়ার তো করলাম, কিন্তু পাইলাম কি একটা ফকির টাকলা একটা বেটা। তোমার তো ঠকাই উচিত। তুমি বিয়ের আগে কি করছিলা ভুইলা গেছো? হ্যাঁ, বিয়ের আগে তুমি জসিম ভাইয়ের সাথে প্রেম করে তারে ঠকাইছিলা। আর আমার রানী বাবুরা দেখো, যার সাথে প্রেম করছে ঠিক তারেই বিয়ে করছে। আমার কি মনে হয় জানো, তোমার উপরে না জসিম ভাইয়ের অভিশাপ লাগছে। তুমি একটা কাজ করো, জসিম ভাইয়ের কাছে গিয়া একটু ক্ষমা চাইও। একটা থাপ্পড়ে দাঁড় ফেলে তো বেয়াদব।
বড় বড় কথা বলছ তাই বুঝছিস সেটা কথা বলতে পারছ না কি বলছ তুই উল্টাপাল্টা বুবু কথায় কথায় না থাপ্পড়ের কথা কইবা না বুঝছো হাত কিন্তু আমারও আছে দেখছস কত বেয়াদবের মতো কথা বলে এক থাপ্পড় দিবে আমি সত্যি যা দিকে যা আরে বুবু তোমরা কি শুরু করেছো এই তুই বুবুর লাগে ঝামেলা পাকাস না তো যা এখান থেকে তুই তো আগে না আয় যা দিকে যা যা অসভ্য বেয়াদব সোনা মনি মনি তো আমার নাম সরি রানী মাথা হাতে উল্টা পাল্টা গেছে সোনা কই কি আমার তো গরিব হয়ে গেছে তো দুলাবের দেখে তো চাকরি গেছে গা আর ফ্ল্যাটও নাই গাড়িও নাই তুই যেমন করে হোক রাজারে কই একটা চাকরির ব্যবস্থা কর আমাকে ওইটা ফ্ল্যাট একটা গাড়ি একটা দরকার খুব নাইলে কিন্তু থাকতে পারতেছি না তুই এত রাজা হলে থাকবি আর আমি এরকম গরিবের মতো থাকবো ওইটা আমি মানতেই পারব না রে বোন আমরা সমানে সমানে থাকি না রে আরে বেটা তুই আমার কথাটা শুন না তুই আজকে গাড়ির শোরুমে যাবি যে সুন্দর দেখে একটা গাড়ি দেখবি আর গাড়ির দামটা আরে বেটা গাড়ি না কিনলে কি তোরা দেখতে কইতেছি নাকি আর আজকে গাড়িটা দেখা শেষ হইলে বনানীতে গিয়ে একটা ভালো দিকে ফ্ল্যাট দেখ কথা কর আগে মুখ থেকে কথাটা টাইনা লয়ে যাস ফ্ল্যাট কিনমু বাইরের সাথে আমার সব কথা হয়েছে টাকা পয়সা যা লাগে সবকিছু দিতেছে তুই সুন্দর দেখে একটা গাড়ি আর একটা ফ্ল্যাট পানি সিরাপ সরেন তোর আমি পরে ফোন দিতেছি ফোনটা একটু রাখ এই তুই কেডা রে আমার শর্তে কর আমি আব্দুল রহিম এই বাড়িতে কাজ করি মানে একটা কাজের লোক হয়ে তুই আমারে কইতেছিস শর্তে তোর বেতন কত এই আমি 20,000 টাকা বেতন পাই 20,000 টাকা বেতন তোর মতো একটা বেদব রাখছে 20,000 টাকা বেতন দিয়া যা তোর চাকরি নাই যা আমার বড় স্যার রাখছে আপনি বের করার কে খারাপ না এই মুখে মুখে কথা কস আমি কেটা জানোস আমি তোর স্যারের বড় ভাইরা তোর স্যারে আমার কি পরিমাণ সম্মান করে এটা তো তুই জানোস না তাহলে বড় স্যার কেটা বড় স্যার আমি কইছি তোর চাকরি নাই তুই যা সোজা যা বাইরে যা যা হারামজাদা বেয়াদব আমারে কই সরেন দিছি চাকরিটা খায়া এখন গিয়ে ভিক্ষা করে খা হ্যাঁ শুন তোরে আমি যেটা কইছি যে ওই যে গাড়ি কিন্তু দেখবি গাড়ি চকচকা দেখে দেখবি দেখা ওটার ছবি পাঠাইবি আমার হোয়াটসঅ্যাপে আর ওই বাসা যে দেখবি ওটার কিন্তু 2টা গ্যারেজ থাকতে হইব আমার এক গ্যারেজে তো আমার গাড়ি থাকবো তোর আর ভবিষ্যতে গাড়ি মারি হইতো না আর আমার তো বন্ধু বান্ধব সব মনে কর গাড়িওয়ালা রাজা ভাই তুমি এখানে বসে আছো একটু মেল চেক করছিলাম অফিসে ও আচ্ছা তা তোমাদের বাড়িটি কিন্তু অনেক সুন্দর কোনো সমস্যা হচ্ছে না তো ধরো কি যে বলো না সমস্যা কিসের এত সুন্দর বাড়ি ওয়েল মেনটেন ওয়েল ডেকোরেটেড পুরো ঘর ভরা এসি খাওয়ার কোনো কিছু হবে ওফ আমার মনে হচ্ছে আমার বাসা থেকে তোমার দুলাভাই আমাকে এত আরামের জীবনও রাখে নেই অনেক কিপটামি করতো তুমি তো আমাকে অনেক আরামে রাখছো আপা তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন ঠিক আছে অবশ্যই বলবো রাজা তোমাকে না অসম্ভব হ্যান্ডসাম লাগছে আমি না আগে ভালো মতো দেখি নাই সত্যি তো তুমি অনেক হ্যান্ডসাম কি বলছেন এগুলো আপা ধুর রাজা শুধু আপা আপা করতেছো আচ্ছা তোমার স্ত্রীর আমি বড় বোন ঠিক আছে কিন্তু তোমার আমার বয়স কিন্তু সেমই হবে হ্যাঁ তুমি চাইলে আমাকে নাম ধরে রাখতে পারো মনি বয়সে ছোট বড় তো কোনো সমস্যা না সম্পর্কে আপনি আমার বড় তাই আমি আপনাকে সম্মান করেই কথা বলবো ধুর রাখো তো তোমার সম্পর্ক আজকে থেকে তুমি আর আমি ফ্রেন্ড ফ্রেন্ড কি ব্যাপার বলো ফ্রেন্ডস ফ্রেন্ডস আপা আপনি ঠিক আছেন তো তোর উপকার ছেলে কি যে বলে তোমার মতো এরকম ড্যাশিং হ্যান্ডসাম এত হিরোর মতো চেহারা একটা ছেলে থাকলে কি কেউ ঠিক থাকতে পারে মানে একদমই ঠিক নাই সেটা না চলো আমরা একটু রুমে যে কথা বলি আপা আমার না কাজ আছে আমি একটু বাইরে যাব কোথায় যাবা আমাকে একটু নিয়ে যাও না অনেক দিন না গাড়িতে ঘুরি না আমাদের তো গাড়ি নাই মনে করো এর জন্য আমার অনেক মন খারাপ তোমার দুলাভাইয়ের অনেক মন খারাপ আপা চিন্তা করেন না গাড়ি নাই গাড়ি হবে আমি তো আছি আপা আমি যাই রাজা কি যাই করছো বলো তো হ্যাঁ আমি যে তোমাকে কত কিছু বললাম হ্যান্ডসাম বললাম ড্যাশিং বললাম হিরো বললাম কই তুমি তো আমাকে কিছুই বললে না আর আমার দিকে তাকাচ্ছ না খালি বলছো যাই কেন বলো তো আপা আপনি আমার বউয়ের বড় বোন মানে আমারও বড় বোন তাই আপনাকে নিয়ে কোনো বাজে চিন্তা বাজে মন্তব্য কোনোটাই করতে পারি না আপা আমি উঠলাম পুরুষ মানুষ যেটা ভালো হয়
সেটা আসলে ভালোই হয়। আর যেটা খারাপ হওয়ার মানে আমার জামাইয়ের মতো খারাপই হয়। আমার বোনের ভাগ্যটা অনেক ভালো। যাক, রাজা অনেক ভালো একটা ছেলে। কি রে, তুই কই যাস? বড় স্যার আমার চাকরি নোট করে দিচ্ছে। কি? কেন, তুই তার সাথে কিছু করছিস? না, কিছু না করলে রাজা তো তোর চাকরি এমনি এমনি নট করার কথা না। রাজা স্যার তো করে নাই, বড় স্যার করছে। বড় ছাড়? বড় ছাড়টা আবার কে? বাবা? না, আপনার দুলা ভাই। দুলা ভাই তোর চাকরি নট করছে? হ। এই শোন, তুই বাড়িতে যা। তোরে চাকরি দিছে আমার স্বামী। তোর চাকরি নট করার যদি কারো অধিকার থেকে থাকে তাহলে শুধুমাত্র আমার স্বামীর আছে, আর কারো না। চল তো বাড়িতে চল। চল, এই দুলা ভাইটা না শুধরাবে। কি ব্যাপার, গরমের মধ্যে একা একা বসে বসে কি করতেছ? আসো রুমে আসো, তোমার আমি এসি ছেড়ে দিই। আসো। না, এসি বাতাস সহ্য হয় না বুঝছো। আগে তো টিনের ঘরে থাকতাম, অন হঠাৎ করে এত বড় লোকই সহ্য হইতেছে না। কপালে থাকলে কি না হয় কও। কোনোদিন কি আমরা ভাবছি আমাগো ভাগ্যে এত বড় একটা বাড়ি পাবো? হ, একদম ঠিক কথা কইছো। সোনার টুকরা জামাই আমার, এরকম জামাই ঘরে ঘরে থাকুন দরকার। কি সোনার টুকরা একটা জামাইয়া, নিজের টাকায় বাড়ি কইরা দিছে। দেখো, তুমি কিন্তু অগো বিয়া মানতেই চাও নাই। আমি দেখলাম আমাগো রানী সঠিক সিদ্ধান্ত নিছিল। আরে বাদ দাও তো, পুরাতন কথা তুলতেছো কেন? বাদ দাও। শুনো না, জামাই যেভাবে বলে তার কথা শুই না চইল। হ্যাঁ, ও যেভাবে কাজ করতে কয় সে মোতাবেক কইরো বুঝছো। কম তো যায় না, মেজো জামাই আমগো উপরে খুশি হইয়া 2-3টা বাড়ি লিখা দিতে পারে। তাই না? 2-3টা বাড়ি লিখে দিবে? তোমরা ইচ্ছা মতো বাড়ি ঘর লিখে নাও, হ্যাঁ? আর আমি আর আমার জামাই মিলে রাস্তায় নাকি? এই কি আবল তাবল কথা কইতাছোস? তোরা গাছতলায় থাকবি কেন? জামাই তো কইছে তোর জামাইরে একটা ব্যবস্থা কইরা দিব। আব্বা ব্যবস্থা করবে বলছে, করে তো নাই। এদিকে তোমার বড় জামাই মনের দুঃখে বনে চলে যায়। আব্বা গো, এক কাজ করো না, তুমি তোমার মেজো জামাইরে বইলা আমাকে ঢাকা শহরে একটা বিরাট বড় একটা বাড়ি লিখা দিতে দেখো। সব কথা আমারে কেন কইতে হইব? তোগো লগে মুখ নাই, তোরা ক। আরে জামাইয়ের কাছে তো এখন মেলা টাকা আছে, তোরা চায়া নে। চাইতে জানতে হয়। আব্বা আম্মা, আমরা তো চাইতেছি, তারপরেও যদি তোমরা দুজন আমাকে সাপোর্টে থাকো তাহলে কাজটা আরো সহজ হয় না বলো? চিন্তা করিস না মা, আমরা তোকে পক্ষেই আছি। চিন্তা কি আর শুধু শুধু করি আম্মা? রানীর দেখো কত শান্তি। যখনই আমি ভাবি রানীর বলে স্বর্ণ এসে 200-300 ভরি, আর আলমারি ভরা বলে খালি শাড়ি আর শাড়ি। এই কথাটা শোনার পর থেকে আব্বা মনের মধ্যে টাস করে বাড়ি মারে। মারে, তুই যে কত বড় ভুল করছস। তুই যদি রাজার মতো একটা ছেলে দেখে প্রেম করে বিয়া করতি, তাহলে তোরও তো গহনা থাকতো, ওই যে আলমারি ভর্তি শাড়ি থাকতো, সুখ আর সুখ থাকতো সংসারে। আব্বা মজা নিও না কিন্তু বলতেছি, আমি কি রানীর মতো প্রেম করে বিয়ে করছি? এই টাকলার সাথে তো তোমরা আমার বিয়ে দিছো, আমি কি একলা একলা বিয়ে করছি নাকি? আর এখন যেহেতু তোমার জামাইয়ের কোনো চাকরি বাকরি নাই, বেকার, এখন আমাদের গাড়ি বাড়ি স্বর্ণ গয়না সব কইরা দেওয়ার দায়িত্ব তোমাকে দুজনের, মনে থাকে জানো, একদম কয়ে দিলাম। আরে মায়ার মনে কত কষ্ট। কি বাইরে ভাই, একলা একলা এনে বসে রয়েছো, কি করতেছো? না, ওই ব্যবসায়িক একটু চিন্তা ভাবনা করছিলাম। বোকা, ব্যবসায়িক চিন্তা ভাবনা এরকম একলা একলা বসে হয়? একটু পানি খাইতে হয় আর চিন্তা করতে হয়, তাহলে ব্রেনটা খুলে। ও তাই নাকি? পানি খেলে চিন্তা শক্তি বাড়ে? জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি রুমে গিয়ে পানি খেয়ে আসি। আর তুমি তো দেখি কিছুই বোঝো না, মানে এই পানি ওই পানি না, এটা হচ্ছে লাল পানি। লাল পানি মানে? আহা, তুমি তো দেখি একেবারেই বুঝো না। একটা গান শুনছো না, হালকা মেরেছি ভাই লাল পানি, মদ মদ মদ। ও আচ্ছা আচ্ছা, দুলা ভাই এখন বুঝতে পেরেছি। কিন্তু আমি তো মদ সিগারেট কোনোটাই খাই না। তাহলে কি খাও? হরিণ? কি বলেন? হরিণ মারা তো অপরাধ। হরিণের মাংস খাবো কেন? আরে এটাও বুঝে না,
নাকি বুঝ যাও না বোঝার বান্দর তো? হরিণ তো উপমা অর্থে কইছি, উপমা অর্থে কইছি। মেয়ে মেয়ে, হরিণ মানে মেয়ে। দূর দুলা ভাই, আপনি না দুষ্ট আছেন, খালি পুংটামো করেন। আমি তো একটু পংটাই। শোনো, তোমার একটা কথা কই, কোনোদিন এক নারীতে আসক্ত হইবা না, অপশন রাখবা, তাহলে শরীর স্বাস্থ্য সব ভালো থাকবো। এইটা কোনো কথা কইলেন দুলা ভাই? আমার ঘরে না একটা সুন্দরী বউ আছে। এই যে একেবারে বাংলা সিনেমার নায়কদের মতো একটা ডায়লগ দিছ। ঘরের বউ হইতেছে ডাইল ভাত। ডেলি ডেলি কি ডাইল ভাত ভাল লাগে? মাঝে মধ্যে একটু পোলাও মাংস খাইতে হইব না? ঘরের বউরে ঠিক রেখা বাইরে 2-3টা গার্লফ্রেন্ড রাখবা। হ্যাঁ, ঘরে বিভিন্ন সময় অফিসের কাজের কথা কইয়া ট্যুরে লয়ে যাইবা, শ্রীমঙ্গল যাইবা, সাজেক যাইবা, ব্যাংকক যাইবা, তাহলে না শরীর মন সব ভালো থাকবে। আমি এসব পারবো না দুলা ভাই। কেন পারবা না? আধুনিক হইতে হইব না? ব্যাকরণ দুলা ভাই, আধুনিক হওয়ার দরকার নাই আমার। আমি যেমন আছি তেমনই ভালো আছি। আর একটা কথা, আপনার বিশেষ কিছু যদি বলার না থাকে তাহলে রুমে গিয়ে ঘুমান। আমি এখানে একটু একা থাকতে চাই। তুমি কি আমার উপর মাইন্ড করছো? আরে না না, মাইন্ড করিনি। আরে আমি দুষ্টামি করছি, দুষ্টামি। ফান বাইরে লাগি না, ফান করছি। আমি কিন্তু লোক ভালো, আমি 100-র মধ্যে 99 পাওয়ার উপযুক্ত। আচ্ছা যাই তাইলে, হ্যাঁ, তুমি কিন্তু লোক ভালো। একটা কথা কই তোমারে, এই যে আমার ফ্ল্যাট আর গাড়ির বিষয়টা, এটা কিন্তু সিরিয়াসলি দেখো। আমি আবার লুক লাগাইছি, বনানি কইছি একটা ফ্ল্যাট দেখবার লাইয়া, আর গাড়ি সুন্দর দেখে, গাড়ি দেখে আমার ছবি পাঠাইবো। আচ্ছা ঠিক আছে দুলা ভাই। তুমি কিন্তু এই যে ব্যবসার চিন্তার সাথে সাথে আমার এটাও চিন্তা করো। আচ্ছা আপনি যান, ভিতরে যান। টাকা ও টাকা, তুমি উইরা উইরা আসো। হায় রে টাকা, তোরা সময় মতো পাইলাম না। এই টাকা চাইলাম যার তোরে, সে চলে গেল অন্যের ঘরে। তোরে তো ঠিকই পাইলাম, তারে পাইলাম না। হায় রে টাকা, তোরে সময় মতো পাইলাম না। বুবু, বুবু, আরে শালিকা, মুক্তা, খালি বুবু বুবু করলে হইব? দুলা ভাই করে একটু খোঁজ খবর নিতে হইব না? আসো, বসো। দুলাভাই, বুবু কই? আছে, শোনো না, তোমার তো একলা পাই না। আর এরকম করো খেলিয়া, তোমার সাথে লুকোচুরি খেলবো। তুমি গিয়া লাইট অফ করে দিবা, পলাইবা, আমি তোমার খুঁজে খুঁজে বাইর করে। দুলাভাই হাসো না, লাইটটা আমি অফ করে দেই। আই তুই কি করছ? এখানে কি করছ তুই? আমি তো তোমারে খুঁজতাইছি। আমারে খুঁজতাইছিস না? চল কে আনতো চলে হাপড়া পড়লো। যা। ও তোমারে খুঁজতেছিল, ওই যে ভাত রেডি করছে তো। এই হাল্লা, যাই। তুই ভালো হবি না? বল। এই হাত ছাড়ো, মানুষ দেখলে আমার মান সম্মান থাকবো? তোর মান সম্মান আছে? এই বিয়াদব বাচ্চা, তোর মান সম্মান আছে? তোর শালি মানে তোর ছোট বোন, তারে দেখে তো ইচ্ছা করে না? তুই আর কি কি খবর বল? গলা টিপে মেরে ফেলাম। আর মতো স্বামী থাকার তুমি বিধবা হয়েছে বলো। বল বেশ, ভালো দিবি বল। আরে থামো না। কি রে থামবো? কি থামবো ভাই? তুই ভালো দিবি বল। সরস থাকে তুই। শালি করলো কি দুলা ভাই এরকম? যা। কি লাগে তোর? ছোট ছোট করতে যা। দুনিয়ার মধ্যে সব আবার কথা কই, কথা শুনবো না। দুনিয়ার মধ্যে সব দুলা ভাইরা শালিকার লাগে দুষ্টামি করে। তুমি এরকম চেতে যাও গেলিয়া? তুমি আমার বেশি ভালোবাসো, আমি বুঝছি। চলো খাইবার দে। ওমা ওমা ওমা, মরে না। ইস, বাচ্চা গেছি, তোরা ভরে গেছিলাম পড়ায়। এতদিন পরে বাবা মায়ের জন্য একটা ব্যবস্থা করতে পারলাম, আমার না খুব ভালো লাগছে। আমার বাবা মার জন্য তুমি এত কিছু করছো কেন? এইটা তুমি কি বললা? তোমার বাবা মা কি আমার বাবা মা না? আমি কি তাদের আলাদা করে ভাবি? আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি। আজকালকার যুগে তোমার মতো এত ভালো মানুষ খুঁজে পাওয়া অনেক দায়। আমি তাদের কি ভাবি জানো? কি? আমি আমার আত্মীয় স্বজনকে একটা পৃথিবী ভাবি। এই পৃথিবীতে কেউ হাসবে, কেউ কান্না করবে, কেউ ভালো থাকবে, কেউ খারাপ থাকবে, এটা হতে পারে না। হাসলে সবাই একসাথে হাসবো, কান্না করলেও সবাই একসাথে কান্না করব। বাহ,
পরিবারের সবাই একসাথে হাসলে যেমন দৃশ্যটা খুব মধুর হয়, পরিবারের সবাই আবার একসাথে কান্না করলেও না এই দৃশ্যটাও ঠিক তেমনই মধুর হয়। আর এই কারণেই বাবা মাকে এইখানে এনে রেখেছি। তুমি কি খেয়াল করেছো বাবা মা এখানে আসার পর থেকে কত খুশি? হ্যাঁ দেখেছি। এখন আপা দুলাভাইকে একটা ব্যবস্থা করে দিতে পারলেই হতো। হ্যাঁ, বুবু তো একটা বাড়ি চায়। বাড়ি চাইলে বাড়ি দিব, আল্লাহ কি আমারে কম দিছে? এই যে ছোট বোন চলে আসছে। আপু, রাত তো অনেক হয়ে গেছে, চলো তোমাদের সবাইকে খেতে দিই। এই গাধি, আমি থাকতে তুই সবাইকে কষ্ট করে কেন খাওয়াইতে যাবি? আজকে আমি সবাইকে খাওয়াবো, তোরা সবাই আরাম করে খাবি। আমাকে আধা ঘন্টা সময় দে, আমি তোদের সবার জন্য পায়েস রান্না করি, তারপর তোদেরকে আমি ডেকে নিয়ে যাবো। এখন বস, তোর দুলাভাইয়ের সাথে গল্প কর। আসছি আমি, কথা বলো। দুলাভাই, বুবু কি আপনারে সবসময় পায়েস রান্না করে খাওয়ায়? বিয়ের পর থেকে প্রতিদিনই খাওয়ায়। আমার বিয়ের পর আমি আমার স্বামীকে পায়েস রান্না করে খাওয়াবো। বিয়ে তো তোমার ঠিকই হয়ে আছে, যে কোনো দিন তোমাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেব। তা তোমার পড়াশোনা কেমন চলছে? খুব ভালো। শোনো, বিয়ের পর দুজনে মিলে পরিশ্রম করবা। একজনের চাকরি করে সংসার ঠিকমতো সচ্ছলতা আসে না। তোমরা দুইজনে কাজ করবা, দুইজনে পরিশ্রম করবা, তাহলে সংসারে দ্রুত সচ্ছলতা আসবে। আর একটা কথা মনে রাখবা, যখন তুমি সচ্ছল হয়ে যাবা, সংসার পুরোপুরি করবা, বাচ্চা কাচ্চা হবে, তখন তোমার স্বামী চাকরি করবে আর তুমি ভালো করে সংসারটা করবা। দুলাভাই, আপনি না খুব ভালো মনের একজন মানুষ। হঠাৎ আমাকে ভালো মানুষ বলার ইচ্ছে হলো কেন? কারণ আছে, আমাদের এই বাড়িতে দুইজন পুরুষ মানুষ, আর তারা হলেন আপনি আর বড় দুলাভাই। আপনাদের দুইজনের কাছেই আমি একা বসে দেখেছি, তাই আপনাদের চরিত্র সম্পর্কে আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। গাড়ি গাড়ি দেখছস? আরে বেটা, গাড়ি দেখে যেটা পছন্দ হয় সুন্দর দিকে একটা ছবি পাঠা, সময় তো কম, তাড়াতাড়ি পাঠা। আচ্ছা, এই আপনি কে? আমি কি মানে আপনি কে? এই হারামজাদা, আমার বাড়ি তুই ঢুকতেছস, তারপরে জিজ্ঞাসা আপনি কে? থাপ বেয়া দাঁত ফালাই তুমি বেয়াদব। আপনার বাড়ি মানে? এটা তো আমার বাবার বাড়ি। এই মাতালের ঘরের মাতাল, এটা তোর বাপের বাড়ি না? আইছিল চুরি করবার লাগিয়া, এখন চোখের সামনে ধরা পড়ে গেছে, তখন তোর বাপের বাড়ি হয়ে গেছে। বেয়াদব, একটা থাপ বেয়া তোর দাঁত ফালাই দিয়ে বাজব কথা। এই জামাই, এত উত্তেজিত হইছো কেন? কি হইছে? আরে আব্বা দেখেন না, বাড়ির মধ্যে চুরি করতে আইছিল বোধহয়। আমি যখনই তারা জিজ্ঞাসাবাদ করতেছি, এখন কই বাড়ি তার বাপে। হ্যাঁ মিয়া, আপনি কারে কি কইতাছেন? এটা আমাগো বাড়ি। আমাগো অফিসের পিয়ন রাজারে 7 দিনের জন্য এই বাড়ি ভাড়া দিছি। রাজা কই? রাজারে ডাক দেন। এই হারামজাদা, তুই কারে লয়ে কি কইতাছ? তুই জানো? এই ছেলে, কার সম্পর্কে তুমি উল্টা পাল্টা কথা কইতাছো? তোমার কি আইডিয়া আছে? আমার জামাই রাজা বিকে কোম্পানির মালিক, হ্যাঁ, কোটি কোটি টাকার ব্যবসাদার, আর তুমি কইতাছো সে তোমার কাছ থেকে বাড়ি ভাড়া নিছে। এই যে রাজা আইবার আব্বা, এখন কো তোর কইলে থাকলে এখন কো। এই রাজা মিয়া, এই বাড়িতে কারে লই আইছেন? সবগুলো দেখি মাতাল। এই হালার ঘরের হালা, সরি আব্বা, তুই মাতাল, তোর 14 গোষ্ঠী মাতাল। রাজা মিয়া, ওগো সবাই চুপ থাকতে বল, নাইলে কিন্তু সব কটারে গাহাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। আর কালকে অফিসে যাইয়া তোর চাকরিটা আগে খামু। হাত জোর করে বাড়িটা ভাড়া নিলি, এখন বাড়ি দখল করার পায়তারা করছিস না? আরে আপনাদের সবাইকে কইতেছি, রাজার কোনো বাড়ি নাই, কোনো কোম্পানি নাই, আপনাদের সাথে মিথ্যা কথা কইছে। 24 ঘন্টা আপনাদের সময় দিলাম, এই বাড়ি খালি করে চলে যাবেন। আর যদি আবার আইসা দেখি বাড়িতে আছেন, হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো, কথাটা যেন মনে থাকে। রাজা, এই সুরের ঘরের সুরে যা কয়ে গেছে, এটা কি সত্যি নাকি? তোর কারণে আমি আমার চাকরি ছাড়ছি বাটপার। আমার কত স্বপ্ন আছে, বাড়ি গাড়ি ফ্ল্যাট, তোর কাছে ছাড়বে কেন? কেন ছাড়বে? তোর জামাইরে তো মারাই উচিত। নিজের টাকায় শ্বশুরের বাড়ি কিনে দিছে, ফট কোথাকার। আব্বা, এখন বুঝছো? তুমি আমারে খুব বলছিলা প্রেম করলে রাজা বন্ধু ছেলের সাথে প্রেম করতে, বিয়ে করতে। এখন কে ভালো? আমার জামাই ভালো। এই গাড়িটা ভালো লাগবো না, তোর ছবির গোষ্ঠী কি লাগে? লজ্জা করে না? ফ্রড, চিটার। তোর মুখ যেন আমি না দেখি। মন নাই কইতে তোরা কইলা তো না বাড়িতে। কি হবে এখন আমাদের?
বিকে কোম্পানি তুমি আমার ছি ছি জামাই ছি, তুমি শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে খেলো, এত বড় সাহস তোমার। আব্বা চুপ, একটা কথা কবি না। আমরা তো ভালোই ছিলাম, বিল্ডিং এ না থাকি অন্তত টিনের ঘরে তো ছিলাম। তুই শেষ পর্যন্ত আমাদের মান সম্মান নিয়ে খেললি, নিজেটাই কেন এত বড় অপমান করলি? এখন বাইরের মানুষ আইসাব গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চাই, বুঝছি তো? তুই আমাদের উপরে প্রতিশোধ নিছস, তাই না? তোদের প্রেম আমি মাইনে নিতে চাই নাই, তোদের বিয়ে আমি মাইনে নিতে চাই নাই, এই জন্য প্রতিশোধ দিলি? আব্বা আমি কোনো প্রতিশোধই নিচ্ছি না। আমিও ভাবছিলাম তাই, কিন্তু এখন মনে হইতেছে তুমি প্রতিশোধ নেওয়ার জন্য আমাগরে ডাইকাই না অপমান করলা। আম্মা আপনিও আমাকে ভুল বুঝলেন। চুপ, আমরা ভুল বুঝতেছি? এত ঘটনা ঘটায়া এখন আমগো দুপুরে দোষটা পাইতেছস? ভুল তুই করছস, তুই দোষী। আব্বা আমার কথাটা তো শুনবেন। চুপ, তোর কোনো কথা শুনবো না, সামনে থেকে যা, নাহলে কিন্তু জুতা পিটা খাবি, যা কইতেছি। মানুষ এত খারাপ হইতে পারে, এই হারামজাদারে না দেখলে আমি বুঝতে পারতাম না। হ্যাঁ সেকেন্ড, আসো ভিতরে আসো। কি বলছিস তুই আমারে? তোর জামাই তোর 200 ভরি গয়না কিনে দিছে না, গোল্ড, কাঁচা কাঁচা গোল্ড। কি বলছিলি আবার? 300-400 শাড়ি কিনে দিছে। আই জামাই রে বড় করতে যা তুই বোনের কাছে মিথ্যা কথা বলছিস। তোর লজ্জা করে নাই? তোর তো জুতাতে পিটানো দরকার। বুবু, তুমি আমার সাথে এইভাবে কেন কথা বলছো? খবরদার তোর ওই নাপাক মুখ দিয়া, মিথ্যক মুখ দিয়া আমার বুবু রাখবি না। তোর জামাইরে বড় বানাইতে যা কি করছিস, আমাদের সবাইরে ছোট বানাইছিস। তুই বোন নামে কলঙ্ক, তুই আমাকে বোন হইতেই পারস না। যখন শুনছিলাম আমার জামাইয়ের অনেক টাকা, তখন তো আমার একেবারে সোনার খাট পালঙ্ক বানাই ফেলছিল, আর এখনই আমাকে কলঙ্ক বানাই ফেললা। তোমার তো এক অঙ্গে অনেক রূপ দেখছি বুবু। একই অঙ্গে আমার অনেক রূপ, তোর অনেক রূপ, বুঝছিস? তোর অনেকগুলা চেহারা, সাপের খোলসের মতো রং বদলাস তুই। আই তোর দুলা ভাই চাকরি পর্যন্ত ছেড়ে দিছে, আর আমি কত স্বপ্ন দেখছিলাম, আমার সব স্বপ্ন মাটির সাথে ধুলায় মিশে গেছে। আমি তো বলি নাই তোমাদেরকে স্বপ্ন দেখতে। এটাও তো বলছ না যে তোমরা কেউ স্বপ্ন দেখো না। তুই আর তোর জামাই দুজনে হচ্ছে বাটপার। তোকে বাটপারি কেমন করে বন্ধ করতে হয় আমি দেখতেছি, খারাপ শয়তান জানি কোথাকার। আব্বা আপনি কি চুপচাপ এভাবে বসে থাকবেন? এই বাটপারটারে পুলিশের কাছে দিতে হইব না? আব্বা এই বাটপারের কারণে আমার চাকরিটা গেছে। আব্বা আব্বা আপনার ছোট মেয়ের যে সুন্দর একটা জায়গার মধ্যে বিয়ের ব্যবস্থা করছিলাম, যদি বিয়েটা হইতো পায়ের উপরে পাতুল লেখাইতো, এত সুখে শান্তিতে থাকতো। এই বাটপারের কারণে আব্বা বিয়েটা দিতে পারি নাই। আপনাদের সাথে ওই যে বাড়ির লেখা দিব একটা চিটারি করছে না, আরে পুলিশে দিতে হইব। আব্বা আমার মাইয়ারে রাজা কাছে রাখুম না, আগে রানীরে দিয়া ওরে ডিভোর্স দেওয়ামু, তারপরে আইন অনুযায়ী আমি মামলা করবো। আব্বা এই জীবনের দ্বিতীয়বার আপনি একটা সুন্দর সিদ্ধান্ত নিছেন। জীবনের প্রথম সিদ্ধান্ত নিছিলেন আপনার বড় মেয়েরে আমার কাছে বিবাহ দিয়া, আর দ্বিতীয় একটা সুন্দর সিদ্ধান্ত নিলেন রানীর এই হারামজাদার কাছ থেকে ঘরে আনার সিদ্ধান্ত নিয়া। ডিভোর্স দিলে তাহলে আমাকে রানীর কি হইব? আম্মা বেকলের মতো কথা কই না যেছে, আমি আছি না, না মানে অন্য কিছু কই না আব্বা। আমি দেখা শুনিয়া রানীর সুন্দর একটা ছেলের কাছে বিয়ে দিব। অনেক সরকারি চাকরিজীবী আছে, বউ মরে গেছে, অবস্থা ভালো, চাকরি ভালো, টাকা পয়সা আছে, এরকম দেখে আমি রানীর বিয়ে দিয়ে দিব। এরকম একটা চিটার বাটপারে আমি এত বিশ্বাস করছি। আম্মা কথা কইলে কিন্তু অনেক কথা কন যায়। এই যে আপনার ঘরে একটু বাড়ি লিখে দিব, এটা শোনার সাথে সাথে কয়েকটা দিন আমার সাথে কিন্তু অনেক খারাপ ব্যবহার করছেন। আমি বুঝছি কিন্তু বুঝতে দেই নাই, দৌড়ে এসে আমার আগে বাড়িতে উঠে পড়ছেন। এখন সময় মতো গোলটা তো খাইছেন। গোল আমি খাই না, গোল আমি জীবনে খামু না। রাজা মল্লাকে চিটারি করছে না, ওরে আমি দেখালুমু, ওরে কি অত সহজে ছাইড়া দেবো? আব্বা 3টা মামলা দিবেন। প্রথমটা হইতেছে 420 মামলা, দ্বিতীয়টা নারী নির্যাতন মামলা, আর তৃতীয়টা হইতেছে অর্থনৈতিক ক্ষতির মামলা দিবেন। তাহলে দেখবেন ওর জীবন জেলখানায় পচে পচে যেতেছে। আব্বা শুধু ওরে না, ওর 14 গোষ্ঠীর আমি জেলের মধ্যে পাঠাবো। আব্বা খালি তো মুখ দিয়ে বললে হইব না, উদ্যোগটা তো নিতে হবে। চলেন যাই আম্মা, চলেন তো, মামলা করতে হইব। চলেন আব্বা, আসেন আব্বা, আসেন প্লিজ প্লিজ আব্বা, আসেন আসেন আসেন। এখন কি করবা? আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত। আমরা ঠিক বুঝবার পারছি কি করতে হইব। আব্বা একটা লাড়ি লইন, কুত্তা বেটান দেই। দুলা ভাই আপনি সব কি যাতা বলছেন? এই সিরে তুই হের পক্ষ হয়ে কথা কইছিস, ওই তো একটা বাটপার,
তুই কথা কবি আব্বার পক্ষ হইয়া। আব্বা সিদ্ধান্ত নিছে তোরে আর ওর ঘরে রাখতো না, ওরা ডিভোর্স দিবি, ডিভোর্স দেওয়ার ওর নামে মামলা হইব, ঠিক না আব্বা? মানে কি? মানে কি, তোরে এই বাটপাড়ের লগে আর সংসার করতে দেব না। বাটপাড় তোরে প্রেমের কথা বইলা ভালোবাসা বিয়া করছে, তারপরে আমগো সবার লগে বাটপাড়ি করছে। আব্বা এটা তো রাস্তার পোলাপান, বস্তি, ছোট লোক, সিটার বাটপার। আম্মা আগে কইছিলাম এরকম সুন্দর পরীর মতো মায়াডারে এইসব বাটপারের কাছে বিয়া দিয়েন না, এখন দেখলেন তো। মেজো জামাই তুমি এরকম একটা কাজ করবা পারলা আমুকুর সাথে? হ্যাঁ আম্মা, তুমি খালি মেজো জামাইরা বলতেছো কেন? তোমার মেজো মায়েরা কিছু বলতে পারো না? ও কি করছে? ও আমার মিথ্যা স্বপ্ন দেখাইছে, স্বর্ণের গয়না আর শাড়ির। ও তো আমার সাথে বাটপারি করছে, ও সবচেয়ে বড় বাটপার। আব্বা আমি কিন্তু গাড়ি দেখবার লেগে লোক পাঠাইছি, কইছি সুন্দর কালার দেখে ছবি বানায়ও। আমি বনানি একটা ফ্ল্যাটও দেখবার কইছি, 2টা গ্যারেজ সহ। স্বপ্নটা ভাঙছে, এটা যে কত বড় একটা খারাপ কাজ, স্বপ্ন ভাঙা। ব্যাস দুলা ভাই, অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। এবার অন্তত থামেন। রানী চুপ থাকো না। চুপ থাকবো মানে কি? তোমার মতো ভালো মানুষ দেখে সবার সবকিছু শুনবো? আমি তোমাকে আগেই বলেছিলাম এরা ভালো মানুষ না কেউ, এখন প্রমাণ পেয়েছো। আমি আসলে এদের খারাপ ভাবতে চাই না। তোমার চাওয়া না চাওয়াতে এদের কিচ্ছু আসে যায় না, এদের শুধু আসে যায় টাকায়। টাকা আছে তো সম্পর্ক আছে, টাকা নেই তো সম্পর্ক নেই। শোনেন মিস্টার বেলাল সাহেব, আমার স্বামী আপনাদের কারোর সাথে কোনো প্রতারণা করেনি। আমি আর আমার স্বামী মিলে প্ল্যান করে আপনাদের পরীক্ষা করতেছিলাম। মানে কি? মানে আমার স্বামী তোমাদের সবার ভালো ব্যবহার দেখে মনে করেছিল তোমরা তাকে সত্যি সত্যি ভালোবাসো, সত্যি সত্যি সম্মান করো। কিন্তু আমি তাকে বলেছিলাম, তোমার বাবা মা বোন দোলা ভাই আমাকে কত আদর করতেছে, ভালোবাসতেছে, দেখছো? তারা তোমাকে কেউ আদরও করে না, তোমাকে কেউ ভালোবাসে না। তারা ভালোবাসে তোমার টাকাকে। দূর, কি বলতেছো? আমি ঠিকই বলতেছি। আমরা প্রেম করে বিয়ে করছি বলে তুমি দেখো না সবাই আমাদের সাথে কি খারাপ ব্যবহারটা করছে। আজকে হঠাৎ করে সবাই চেঞ্জ, সবাই তোমাকে আদর করতেছে। কেন? কারণ তুমি আমার বাবা মাকে একটা বাড়ি গিফট করছো, আমার দুলা ভাইকে নতুন একটা জব দিচ্ছ, মোটা অঙ্কের বেতন। এজন্য না সবাই তোমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে। আসলে সবাই তোমাকে ভাঙিয়ে খাইতে চাচ্ছে। আরে না, এটা তোমার নিজের কল্পনা। আর নিজের পরিবারের লোকজনের সম্বন্ধে এমন কথা বলো না তো। আমার নিজের পরিবার, এজন্য আমি সবাইকে খুব ভালো করে চিনি। তোমার যদি বিশ্বাস না হয় তুমি পরীক্ষা করে দেখো। কিন্তু তোমাদের জন্য সে এত কিছু করছে, তারপরেও তোমরা তাকে সত্যিকারের মন থেকে ভালোবাসোনি, কেউ সম্মান করোনি। আর ওই আসিফকে তো ও ঠিক করে নিয়ে এসেছিল অভিনয় করার জন্য। আসিফ হচ্ছে ওর অফিসের কর্মচারী। মা তুই এসব কি বলতেছস? মা, আপনার মেয়ে ঠিকই বলেছে। আমি ভেবেছিলাম আপনারা আমার পরিবার, আপনারাই আমার সব কিছু। আপনারা হাসলে আমি হাসবো, আপনারা কান্না করলে আমি কাঁদবো। কিন্তু আমি ভুল করে ফেলেছি, আমার ধারণাটা ভুল ছিল। তোমার ভুল হওয়াটা খুব দরকার ছিল। আমার কি মনে হচ্ছে জানো, জীবনের এই প্রথম আমি খুব বাজেভাবে হেরে গেলাম। ভাইরা ভাই, আমার দোষ দিয়ে কোনো লাভ নাই। আমার জীবনে একটাই নেশা, টাকা ইনকাম করার নেশা। এই টাকার নেশায় আমি ডাইনে বামে কোনো কিছু তাকাই নাই, খালি টাকার দিকেই তাকাইছি। লোভ ভিতরে ঢুকে গেছে তো বুঝতে পারি নাই। আমারে তুমি মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন তোমার সাথে এরকম করবো না, টাকার লোভ করবো না। মাফ করে দাও। মেজো জামাই, তোমার কাছে মাপ চাওয়ার মতো মুখ আমার নাই। নিজের মায়া তোমার মতো একটা ভালো পোলারে বিয়া করছে, আর সেই তোমার আমি ভুল বুঝছি। থাকুম না, আজকে আমি আমার বউরে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব। না না বাবা, আপনি মাপ চাচ্ছেন কেন? আপনারা যে এই ভুলটা বুঝতে পারছেন, এতেই আমি খুশি। আর একটা কথা বাবা, আপনাদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না। এখন থেকে আপনারা এই বাড়িতেই থাকবেন। দেখছেন আব্বা, যারা দুনিয়াতে বড়, যারা ধন সম্পদে বড়, এরা মনেও বড়। হ্যাঁ, রাজা তো অনেক ভালো ছিল আব্বা। কথা কইছো, আমরাই ভুল বুঝছি। জি আব্বা।